বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গরি শাস্ত্রীতে অনেক অনেক স্বাগত তোমাদের। আজকে হচ্ছে রবিবার, তো আজকে তো সুশান্ত রয়েছে, তো সকাল থেকেই আমরা উঠলাম, উঠে অনেকক্ষণ গল্প টল্প করছিলাম। সবসময় উঠেই ভিডিও স্টার্ট করতে তো ইচ্ছা করে না, তো তিনজনে বসে চা খেতে খেতে অনেক আড্ডা দিলাম। তারপরে এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি একদম ভাইরাল একটা রেসিপি বানাবো, যেটা মানে এখন পুরোপুরি ভাইরাল চলছে। আর এই রেসিপিটা আমি তোমাদের সাথেও শেয়ার করব পুরোটা, ইভেন আমি রিলসেও আলাদা করে রান্নাটাকে দেব, তোমরা দুটোই চাইলে দেখে নিতে পারো। তো মানে এইবারে যে রেসিপিটা করব সেটার নাম হচ্ছে থেচা চাউমিন। তো খুব খুব এখন ভাইরাল চলছে, থেচা চাউমিন খুব ভাইরাল চলছে। তো এই জিনিসটা আজকে আমি বানাবো। তো নিয়ে নিয়েছি কড়াই, এখন হচ্ছে রান্না করব থেচা চাউ। তো বানালে তোমরা দেখতে পারবে কিভাবে বানাচ্ছি, খুব ইজি, একদমই কিছু ভজঘটর ব্যাপার নেই। তো চলো বানিয়ে ফেলি, আর দেরি করব না। আর আজকে এমনিতেও রান্না বান্নাও রয়েছে অনেক কিছু, একটু ভালো মন্দ রান্না বান্নাও হবে। তো মাকে বললাম যে আজকে গোপাল আর ওপরের পুজো দুটোই মা পুজোটা দিয়ে দিক। এতদিন তো আমি গোপালের পুজোই, মানে জেনারেলি আমিই করি, সকালবেলা উঠে গোপালের পুজোটা আমি দিয়ে দিই। তো এখন মাকে বললাম যে আজকের দিনটা তুমি দিয়ে দাও, আমি ঘরটর গুলো মুছে দেবো টিফিনটা খাওয়ার পর। তারপরে টিফিনটা খাওয়ার পর ওই রান্না বান্নার জোগাড় জান্তি করবো। তো চলো আর দেরি করবো না, বানিয়ে ফেলি টুক করে। তো প্রথম থেকেই বলি যে প্রথমের রেসিপি মানে প্রথমের যা নিয়ম তাই কিন্তু হচ্ছে। আমরা জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে যে আমরা চাউমিনটাকে বয়েল করি, তারপরে ঠান্ডা জলে চাউমিনটাকে একবার ধুয়ে এই থালার মধ্যে রেখে দিই। এবার মেন ইনগ্রিডিয়েন্টস দেখো, বাদাম নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা আর একটু কোড়ানো রসুন আর ধনেপাতা। এবার প্রথমেই আমি সাদা তেলটা গরম যেই হয়ে গেল, রসুন, বাদাম বাদাম আমি এখানে ওই 10 টাকার যে বাদামের সল্টেড বাদামের প্যাকেট হয় সেটা 2টো প্যাকেট দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়েছি, বেশ দেখো মুচমুচে করে ভেজে নিলাম। আর মিক্সার জারে ধনে পাতা আর ওই ইয়েটা দিয়ে সমস্ত ভাজাগুলো দিয়ে একদম মানে দরদরা টাইপের গ্রাইন্ড করব। তারপরে ওই তেলের মধ্যে একটু রসুন কোড়া দিয়ে ওই মিক্সচারটা দিয়ে সয়া সস, টমেটো সস, নুন পরিমাণ মতন দিয়ে একবারে চাউমিনটাকে দারুণ করে একদম ফ্রাই করে নেবো তেলে, কড়াইতে। তো হয়ে গেল থেচা চাউ রেডি। আর ওপর দিয়ে একটা করে পোচ দিয়ে ডেকোরেট করে নিলাম, ব্যাস রেডি হয়ে গেল থেচা চাউ। এটা কি? আমি তো কিছু রকম দেখি। রকম খেলে বুঝবে। চাউমিন তো আর চাউমিনই থাকবে, চাউমিন তো আর এগরোল হয়ে যাবে না। ভেজাটা কি সেটাই তো। থেচার মধ্যে ইনগ্রিডিয়েন্টসটাই হলো মেন। এর মধ্যে এর মধ্যে পেঁয়াজও নেই। ধনেপাতা। হ্যাঁ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন, এই তিনটেই হলো মেন ফ্লেভার। ব্যাস। এদিকে লাইট পাখাটা বন্ধ করে। হ্যাঁ, ক্যাসান বা হুম, বাট টেস্টটা ডিফারেন্ট আছে। আচ্ছা, আমরা যেরকম বানাই সেইটা ভালো না এটা ভালো, না এটা ডিফারেন্ট? ঠিক আছে। তোমার এটা আলাদা লাগছে আর কি, মশলা মানে হুম, থাকলে কি পরিমাণে বাড়ে, সবজি নেই তো, শুধু রসুন লঙ্কা আর ধনে পাতা আর কি বাড়ে, মেন ইনগ্রিডিয়েন্টসটাই হলো এর ধনে পাতা, রসুন আর লঙ্কা আর বাদাম বাদাম। হ্যাঁ, ভালো যাও রান্না কর, চাটনি বেরিয়ে যাবে। হুম, আমি ঘরটা মুছে দিয়ে রান্নায় ঢুকবো। এই রেসিপি এই ডাইনিংটা রাখতে হয়। রান্নাটা থাকবে সব। ডাইনিংটা খুব নোংরা।
দারুণ আছে না, হাওয়া দিচ্ছে এ মা। আমি রান্না করতে ওই পালং শাকের চচ্চড়ি করবো, আর এঁচড় করবো, চিংড়ি এঁচড়, আর বাটা মাছ ঝাল। তুই তো বললি এঁচড়টা রাতেই খাবি, একসাথে অত স্বাদ নেওয়া যাবে না। হ্যাঁ, সময়টা ভালো লাগছে চেষ্টাই করা হুম অনেকটাই আছে। হুম। মানে উড়িষ্যায় গিয়েছি একটু চাউমিন খাওয়ার জন্য তো সবাই আমি আর কি খাবো? আপনার জোড়াটা বাইরে থেকে কি আসবে ওই আসে তা ওইটা হুম। ওখানে কি খাবার পেতাম সকালের ব্রেকফাস্ট মানে আমি ভাইয়ের জন্য চাকরি থাকতাম, আজকে কি আনছো? মা বলছে না ব্রেকফাস্টে তো আসবে না, না একদিন দিদি বানিয়ে দিল ইডলি আর চাকুলি পিঠে। চাকুলি পিঠেটা আমি গিয়েই বলেছিলাম আর দিদি ঠিক মনে রেখেছে। ভালো বানিয়ে দিল। হুম, হেভি টেস্ট। আচ্ছা, ও তো করলো, ওষুধ খেয়েছো? এই দেখ বেরি প্যান্ডিটা খেয়েছি এরপর তো হ্যাঁ, প্যান্ডিটা খেয়েছো তো? ওটাই খাবার পরেই তো এখন ওটা। হ্যাঁ হ্যাঁ, সুগার। হ্যাঁ, অল্প খাওয়া হলে কিন্তু ভালো হলো বল। হুম, ঠিক আছে টিফিন কি একদম গাদা গুচ্ছে খাই ওটাই বলছি, অল্প এটাই ঠিক আছে, তাহলে দুপুরে আবার খিদেটা না ঠিকঠাক করে খেতে পারবে। তাহলে পেট জামটা নিয়ে পুরো খেয়ে নিলে আর খাওয়া যায় না। তো এখানে কি কাজ হচ্ছে জানো, আমাদের গোপুর এই যে লাল রঙের টুনি লাইটটা চারদিকে ব্যাকগ্রাউন্ডে লাগানো ছিল, তো টুনি লাইটটা পুরোই কেটে গেছে। তো আমার কাছে একটা সবুজ লাইট ছিল, টুনি লাইট। তো সবুজটাকে সুন্দর করে আবার সুশান্ত আর মা দুজনে মিলে লাগিয়ে নিল। কি দারুণ লাগছে বন্ধুরা। টিফিন টিফিন খাওয়ার পর অনেকটা সময় চলে গেছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা, পাক্কা একটা বাজে। তো আমি সবজি কাটলাম, সবজি কাটতেই আমার ঘন্টাখানেক লেগে গেল, কেননা এঁচড় করতে প্রচুর সময় লাগে, তারপরে আবার পালং শাক কুটেছি, তো অনেকক্ষণ ধরে সবজি কাটলাম। তারপরে উঠলাম, এবার রান্নাটা বসাতে যাব, সেই টাইমে সবজির বাজার এলো ঘরের সামনে। তো বাজার যখন এলো, আমি একটু বাজার করেই নি, অন্তত 2 সপ্তাহ হয়ে যাবে, 2 সপ্তাহ আর আমার বাজার করতে হবে না। মোটামুটি বাজার যা করেছি তোমাদের দেখাবো, 2 সপ্তাহ আমাদের হেসে খেলে হয়ে যাবে। এখন তো খুব বেশি করে বাজার করি না, সেই ফ্রিজ উপচে পড়া বাজার এখন করি না, অল্প অল্প করেই করি, 1-2 সপ্তাহ করে চলে যাবে ওরকমই করি। আর বাজারের জায়গায় গিয়ে বাজার করার থেকে ঘরের সামনে থেকে অল্প করে নিয়ে নেওয়া অনেক ভালো। তো যাই হোক, রান্না বান্নার এবার স্টার্ট হয়ে গেছে অলরেডি, পালং শাকের চচ্চড়ি নেমে গেছে, আমি রেখে এসেছি, ভাত হয়ে গেছে, চার্লির চিকেন হচ্ছে একদিকে, ওটা এখনো চলছে। এবার আমি যেটা রান্না করব, এঁচোড়ের তরকারিটা। তো এঁচোড়টা কিভাবে রান্না করছি সেটা আমি তোমাদের দেখাবো, কেননা এঁচোড়টা মানে রান্না করার পরের যে টেক্সচারটা, মানে এঁচোড়টা এত সুন্দর ছিল আজকের, একদম নরম এঁচোড় ছিল, আর এঁচোড় যত নরম হয় না খেতে হেভি টেস্ট হয়। তো চলো আজকে আমি কিভাবে এঁচোড়টা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, তেলটা ভালো করে গরম করার পর জিরেটা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা বেশ যেই ভাজা ভাজা হয়ে গেল, চিংড়িটা দিয়ে দিলাম, বেশ বড় বড় চিংড়ি ছিল, তো চিংড়িটা দিয়ে দিলাম। দেখো আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, টমেটো, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, আর এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো এই দিয়ে আমি একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি।
তারপর নুন হলুদ ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কিন্তু ওই পেস্ট করে রাখা মশলাটা পুরোটা দিয়ে দিলাম, মিক্সার জারে একটু জল দিয়ে গুলে আবার দিয়ে দিলাম। দিয়ে একদম এঁচোড় আলু কেটে রাখা যেগুলো ছিল সেগুলো সব কড়াইতে দিয়ে এবার মেন কাজই হলো ঢেকে ঢেকে কষা। আমরা যেরকম বাড়িতে মাটন চিকেন রান্না করি ঢেকে রেখে রেখে কষাই, ঠিক এটাও সেরকমই ঢেকে রেখে রেখে শুধুমাত্র কষিয়ে যেতে হবে, যতটা মানে ঢেকে ঢেকে কষানো যায়। ভালো করে কষানোর পর 1-2 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে ঢেকে 10 থেকে 15 মিনিট ধিমি আঁচে কষাতে থাকো। তাহলেই রেডি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি। আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। কিরে ঝগড়া করছিস? হ্যাঁ, দিদির সাথে ঝগড়া? ঝগড়া 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 ঝগড়া, উরি বাবা উরি বাবা, ওরা হয়ে গেছে। এই দেখ, পুরো আকাশ কালো হয়ে আছে, বৃষ্টি হবেই। এই যে আকাশ হয়ে রয়েছে পুরো মেঘলা, ঝোড়ো হাওয়া, একদম ওয়েদারটা কিন্তু এমনিতে খুব দারুণ, হেভি হাওয়া, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চারিদিকে। তো সবাই মিলে খেতে বসে গেলাম, দুপুরের খাওয়া দাওয়া চলছে এখন। আজকের মেনুতে ছিল বাটা মাছের সর্ষে দিয়ে ঝোল, আর পালং শাকের সুন্দর একটা চচ্চড়ি, মানে ঠিক পালং শাক ভাজার মতন আর কি, শাক ভাজার মতন করেছি, আর হচ্ছে এঁচোড় দিয়ে চিংড়ি। এই ছিল সিম্পল রান্না বান্না। লোকে কোনো মাছ ফেলতে পারবে না। খেলে তার ভালোও লাগে। আমি যে রেখে দিলাম সেই মাছ খাওয়া যায়। এই যে উড়িষ্যায় চলে গেছিলি সব মাছগুলো ছিল যে একদম ফ্রেশ, পরে একদম ফ্রেশ ছিল। এঁচোড়টা এঁচোড় দিলাম, এঁচোড় টেস্ট করার জন্য just। মাংসের মতো হয়েছে না? সব রান্নাই ভালো হয়েছে। হ্যাঁ, 3টে পদ করেছি। এগুলো ভাত দিচ্ছিস তো? ভাত নেবে তো, ভাতে নেবে। হেভি লাগছে। একদম মাখনের মতন হয়ে গেছে। হ্যাঁ। আর পালং শাক আমি মানে শেষ সিজন অবধি, যত টাইম অবধি লাস্ট পাওয়া যাবে আমি নিতে থাকবো। কালকেই দেখবে টুকায়ের বাবা গাড়ি ভরে বাজার নিয়ে আসবে, ও বলছে আমার বাজারও শেষ, প্যাকেটও শেষ। এবার কালকে দেখবে সব ভরে নিয়ে আসবে, তখন দেখবে আবার লোভ লাগবে। মানে তো ও আসার আগে আমি তো ওখানে ভয় ছিলাম যে তুমি এই না বলো মাছের ফ্রাই কর। না, এই মাছটা ফ্রাই ভালো লাগবে না। সবগুলো তো ও করে বলবো। ফেলতো। ওই ফেলতে আমি বললাম ভালো ওকে জিজ্ঞাসা কর। ও করে ফেলতো। মাছ, ওটা মাছ আটটা আছে। তবে কি ওটা ভিতরে দিকে সেদিনকে মশলা মনা দিয়ে ফ্রাই করেছিল খুবই লাগছিল। এই হ্যাঁ, জিনিসটা ওকে বলছিলাম টক টক খুবই লাগছিল ধনে পাতা। ভালো লাগতো। ওটা থাকবে। আমি দিকে তারপরে মশলাটা একটু কাটালে ওটা ও ফ্রাই করে ফেলছে। আমি বলছি না না দাঁড়া আমাকে মা জিজ্ঞেস করে ওকে আগে জিজ্ঞেস কর ওদের তার বলবে সে। আমি তুই আসার আগে আগে তোর ফেভারিট জিনিসগুলো আস্তে আস্তে কালেক্ট করে রেখেছি। করলা, তারপরে লাল শাক, পালং শাক, এঁচোড়, এইসব কালেক্ট করে রেখেছি। অনেক বাজার করেছি তো, এখন সময় পেলাম খাওয়া দাওয়ার শেষে, এই অত গুছিয়ে না গোছালে তারপর আবার নষ্ট হয়ে যায়।
ওই লাল বড় ঝুড়িটা। ঝিঙে নিয়েছি, পটল, ভেন্ডি, বেগুন এইসব নিয়েছি। তারপরে বাঁধাকপি নিয়েছি, সুন্দর একটা বাঁধাকপি নিয়েছি, নারকলি বাঁধা। তারপরে তোমার টমেটো নিয়েছি অনেকগুলো, টমেটো 2 কিলো নিয়ে নিয়েছি, 20 টাকা কিলো বলেছে, 2 কিলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, ওটাও 2 কিলো নিয়ে নিয়েছি। রসুন নিয়েছি, এই সব মিলিয়ে ঝুলিয়ে সব নিয়েছি। আর এই কটাই বাজার করেছি, আর লঙ্কা নিয়েছি এইগুলো। টমেটো গুলো সব এখানে রেখে দিলাম। আর এখানে সব বাসি বাজারগুলো রয়েছে, মানে যেগুলো এতদিন পুরনো কিছু রয়েছে সেগুলো ওপরে রেখে দিলাম। টমেটো এইগুলো হচ্ছে নতুন টমেটো, আর এদিকে হচ্ছে পুরনো টমেটো। সব টমেটোগুলো এখানে রাখলাম। আর এই হচ্ছে এই কন্টেনারটায় ভরে রাখলাম লঙ্কা। বোটা ছাড়িয়ে রাখতে পারলে আরও বেশি ভালো হতো, যাই হোক অত আর ইচ্ছা হচ্ছে না এখন, আর কি সময়ের অভাব, আর ইচ্ছাও একটা ব্যাপার করে। যাই হোক এটাকে এখানে রাখলাম, লঙ্কাটা এদিকে থাক। আর মিট কেসটা হচ্ছে এই গুছিয়েছি, বেগুন, বাঁধাকপি, রাঙা আলু, ক্যাপসিকাম, আর লেবুগুলো রয়েছে, আর তলায় রয়েছে ঝিঙে আর পটল, এইগুলো রেখেছি। আর পেঁয়াজগুলো পেঁয়াজের ঝুড়িতে রাখবো। আর এই রসুন আদা রয়েছে এই ঝুড়িটায়। আর এগুলো সব ভেন্ডিগুলো সাজিয়েছি, এগুলোকে একে একে রেখে দিই, এইটার মধ্যে ঢোকাতে হবে। তিনটে কন্টেনারে ভেন্ডি রইল। আর এই কন্টেনারটাকে তুলে দিই, ব্যাস এই গোছানো হয়ে গেল আমার। তুমি গুরু গুরু করে আসছো, এনার্জি কম থাকে। ও তুমি ঘুরু ঘুরু করে আসছো, কে ঘোরাতে নিয়ে গেছে? আমার তোমার পাপা ঘোরাতে নিয়ে গেছে। দা হাত দাও, ওলে বাবালে ওলে বাবালে, হাত দিচ্ছে গো। তুমি ঘুরু ঘুরু করে ক্লান্ত হয়ে গেছো। ও বাবা মুকুটা দেখো, কত কিউট মুকু গো। পাপা তো চান করিয়ে একদম টেডি বিয়ার বানিয়ে দিয়েছে, সাদা টেডি বিয়ার বানিয়ে দিয়েছে বাচ্চাটাকে। এই যে আমার তুলোর পুটুলি, 8 কেজির তুলো কে নেবে? নিয়ে যাও এসে। 8 কেজির তুলো কে নেবে গো? কে নেবে গো 8 কেজির তুলোটা গো? গুজু পাখিটা বাবা, খাবে না তুমি? খাও খাও করবে না শোনো, খাও খাও। হাতটা দাও, দাও হাতটা দাও। ওরে বাবালে ওলে বাবালে, ওই বাবা তোর দিকে তাকায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শুয়ে নাও, একটু বিশ্রাম করে নাও, ঠিক আছে, তারপর খেতে দেবো। রবিবারের এই টাইমটা আসা মানেই ও বেরিয়ে যাবে, আর তারপর আর কোনো ব্লগ বানাতেও ভালো লাগে না, ভিডিও করতে ভালো লাগে না। তো চলো বন্ধুরা, এখনকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো টাটা।